বর্তমান যে বাংলাদেশের অবস্থা রয়েছে এখানে এই ব্যাপারে ইসলাম কি বলে, যে তোমরা যথাযথভাবে প্রত্যেকের হক তাদেরকে আদায় করে দাও। রাষ্ট্র যদি চাই মুক্তিযোদ্ধা পরিবারদেরকে একটা সাপোর্ট দিতে, যেটা আরো অনেক আগে দিয়ে আসছে, সেটা কোনো সমস্যা নাই। তো সমস্যা হচ্ছে যদি ব্যাপকভাবে কোনো সমস্যা হয়, ধর্মীয় কোনো সমস্যা হয়, জনসাধারণের ব্যাপক ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, তাহলে এক্ষেত্রে অবশ্যই বিষয়টা ভাবনা রয়েছে। এবং ইসলাম অন্য সকলের প্রতি অবিচার করা হবে, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে ইসলাম কি বলে, এ সম্পর্কে ইসলাম আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত বা এতদিন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিষয়টা জানতে পেরেছি কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে, সেটা হচ্ছে সরকার চাচ্ছে দেশের জন্য যারা যুদ্ধ করেছে, দেশের পক্ষে যুদ্ধ করে যারা স্বাধীন করবার জন্য অবদান রেখেছে, মুক্তিযোদ্ধাদেরকে তারা রাষ্ট্রীয় যে পূর্ব থেকে বাধা দিয়ে আসছিল, কোটা তাদেরই অধিকারে থাকবে বা তারা অগ্রগণ্য হবে। দেখেন, এখানে কোনো দেশের রাষ্ট্র যদি চায় যে রাষ্ট্রের জন্য যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তাদের পরিবারদেরকে আলাদা একটা সুযোগ সুবিধা রাষ্ট্রের পক্ষ থেকে দিবে, সেটা তারা পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে বিষয়টা সমস্যা হয়েছে সেটা হলো 3-4 জেনারেশন যাওয়ার পরে যখন একটা দেশের অবস্থা এমন হবে যে যদি রাষ্ট্রীয় মুক্তিযোদ্ধা পরিবারদেরকে রাষ্ট্রীয় ভাতা দিতে গিয়ে যদি রাষ্ট্রের মধ্যে জনসাধারণের ব্যাপকভাবে কোনো ক্ষতি হয় বা ধর্মীয় কোনো ব্যাপকভাবে, ইসলাম কান্ট্রি যেহেতু এটা, এই দেশের মধ্যে ব্যাপকভাবে কোনো সমস্যা হয়, তাহলে সেটা অবশ্যই সমস্যা রয়েছে। তো ইসলাম কি বলে এটা আমরা একটু সামনে বলছি। তার আগে এতদিন পর্যন্ত আমরা জানতে পেরেছি এই বিষয়টা, এই জন্য ছাত্র জনতা তারা আন্দোলন করে যাচ্ছে, রাজপথে তারা আন্দোলন করে যাচ্ছে। তবে এখানে আরেকটা বিষয় আমাদের ভাবনার বিষয়, সেটা হচ্ছে যত নিউজ আমরা পাচ্ছি, সেটা আমরা ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এরপরে পত্রিকার মাধ্যমে, যেভাবে আমরা নিউজগুলো পাচ্ছি সবগুলোই কন্ট্রোল করা হচ্ছে তথ্য মন্ত্রণালয়। এখন যেহেতু সব কিছু নিয়ন্ত্রণ করে, তার অধীনে চলে সব কিছু, তথ্য মন্ত্রণালয়ের অধীনে, এখন তথ্য মন্ত্রণালয় যদি নিষেধ করে দেন, না করে দেন, তাহলে কখনোই তারা নিউজ করতে পারবে না। তো যাই হোক, এই বিষয়টা অবশ্যই রাজনীতির যে বিশ্লেষক রয়েছে তারা এই বিষয়টাকে নিয়ে গবেষণা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, বা আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বর্তমান যে বাংলাদেশের অবস্থা রয়েছে এখানে এই ব্যাপারে ইসলাম কি বলে, এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা যথাযথভাবে প্রত্যেকের হক যথাযথভাবে তাদেরকে আদায় করে দাও, প্রত্যেকের হক যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দাও, আদায় করে দাও। এখন দেখেন, যে ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে, ক্লাসের মধ্যে ফার্স্ট বয় হয়েছে, সেকেন্ড বয় হয়েছে, এখন সেই ছেলেটাকে যদি আপনি বাদ দিয়ে, যে আপনার টেনে ধরে 33 পেয়েছে বা অনেক দূরে তার সিরিয়াল, সে ভালো করে পড়াশোনা করে নাই, তার যোগ্যতা অর্জন করে নাই, এখন যদি সেই ফার্স্ট বয় ছেলেটাকে আপনি বাদ দিয়ে সেই মুক্তিযোদ্ধার পরিবার হওয়ার কারণে, মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হওয়ার কারণে আপনি সেই অযোগ্য নালায়ক ছেলেটাকে, সন্তানটাকে কোটার স্থানে আপনি তাকে বসিয়ে দেন, তাহলে এটা অবশ্যই তার প্রতি অবিচার হবে। আর অবিচার করার ক্ষেত্রে এটা ইসলাম কখনোই আপনার সমর্থন করবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে শুধু মুক্তিযোদ্ধা পরিবারদেরকেই সাপোর্ট করা বা তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া আর অন্য সবাইকে মাইনাস করা, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। দেখেন, এই ব্যাপারে আমি আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি। সহিহ বুখারীতে এসেছে হাদিসটি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, একজন আনসার, একজন মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তার 2টা বাগান ছিল, একটা বাগান তিনি ভাগ করে দিয়েছিলেন তার ভাইকে, তার মুসলিম ভাইকে। তো এইভাবে তিনি তার যে আরও যা কিছু সম্পদ ছিল তিনি তাকে যথাযথভাবে তিনি দিয়েছিলেন। তো একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে তাকে খাবার খাওয়াবেন অপেক্ষা করতেছিলেন, কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আসেন নাই।
তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। তো রাত হয়ে গেল, রাতেও তিনি অনেক রাত্রে বাসায় ফিরলেন, কিন্তু বাসায় আসার পরে খাবার না খেয়ে তিনি আবার নামাজে দাঁড়িয়ে পড়লেন। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তুমি শুধু আল্লাহ ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত রয়েছো, কিন্তু তোমার প্রতি তো তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার প্রতিবেশীর হক রয়েছে, তোমার নিজের শরীরের তোমার হক রয়েছে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, তুমি প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করে দাও। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিষয়টি একটু দ্বিমত পোষণ করেন। তখন তারা দুজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিষয়টি উপস্থাপনা করা হলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা সালমান সত্য বলেছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টার মাধ্যমে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো কথা হলো, রাষ্ট্র যদি চায় সেই মুক্তিযোদ্ধা পরিবারদেরকে একটা সাপোর্ট দিতে, যেটা আরও অনেক আগে দিয়ে আসছে, সেটা কোনো সমস্যা নাই। তো সমস্যা হচ্ছে যদি ব্যাপকভাবে কোনো সমস্যা হয়, ধর্মীয় কোনো সমস্যা হয়, জনসাধারণের ব্যাপক ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, তাহলে এক্ষেত্রে অবশ্যই বিষয়টা ভাবনা রয়েছে এবং ইসলাম অন্য সকলের প্রতি অবিচার করা হবে। আর এই অবিচার, তার হক যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে না, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। প্রিয় দর্শক, আশা করি আমরা সকলে বিষয়টি বুঝতে পেরেছি। সকলে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।